তোমারে 10টা মাস পেটের মধ্যে গর্ভধারণ করেছে। এরে বান্দা, তুমি জানো না তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে। বান্দারে, সেই মার মনে তুমি কষ্ট দিও না, আঘাত দিও না। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেন, আরে উম্মতরা, তোমার মা দিনদার হোক, তোমার মা বেদিন হোক, তোমার মা আলেম হোক জালেম হোক, তোমার মা বাবা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আল্লাহ বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পিতা মাতার উপরে সন্তানগুলো সৎ ব্যবহার করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তান পিতা মাতার সঙ্গে মা বাবার সাথে সৎ ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ সন্তানের উপরে ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব বুঝিনি? ফরজের পরে, ফরজের পরে বিধান হচ্ছে ওয়াজিবের। তা বুঝতেছে? তারপর সুন্নাত মুআক্কাদা। এই যুবক ভাই, আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তান পিতা মাতার সঙ্গে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করা প্রত্যেকটা সন্তানের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। অনেক কিতাবের মধ্যে আসছে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবার অনেকটা মধ্যে আসছে ওয়াজিব। এ যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। তাহলে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, একজন সাহাবী আল্লাহর হাবিব দরবারে এসে ডাকতে বলে, হাবিব, আমি জানতে চাই গো, সন্তানের উপরে পিতা মাতার কি অধিকার আছে? সাহাবী কি বলে? সন্তানের উপরে পিতা মাতার কি অধিকার আছে? আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে সাহাবী, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এ যুবক ভাই, দিয়ে কানটা লাগায় শুনবেন গো। আল্লাহর হাবিব বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এর মানে হচ্ছে মা যদি খুশি থাকে রে তোমার জন্য জান্নাত, মা যদি বেজার হয় তোমার জন্য জাহান্নাম। বুঝতেছেন নি কথা? এই যুবক ভাই, আল্লাহর হাবিব বলেন, মা খুশি বাবা খুশি, আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? মা বেজার, আমার আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? মা সন্তুষ্ট সন্তানের উপরে, আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এরা আমার উম্মতেরা, মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার মনে আঘাত দিবা না। এরা মা বাবার মনে যদি আঘাত দাও, মার কলিজার মধ্যে যদি আঘাত দাও, তাহলে এই দুনিয়া তোমার জন্য বরবাদ হয়ে যাবে, পরকাল তোমার জন্য শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 15 পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাইল থেকে
একটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বরকতের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার হক, পিতামাতার দায়িত্ব এবং করণীয়। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, এবার আসুন এই জান্নাতের বাগানে আমরা যারা এসেছি খুশি না বেজার? খুশি। এই জান্নাতের বাগানের ডাইনে বামে সামনে পিছনে সর্ব অবস্থায় অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা কি বলে, কি শুনে, কি চায়, কি বলতে চায়, এগুলো ফেরেশতারা সারিবদ্ধভাবে লিখতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, যদিও আজকের এই জায়গাটা দুনিয়ার একটা জায়গা, কিন্তু এই জায়গাটা হচ্ছে আল্লাহ রাসূল যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা আর দুনিয়ার কোনো জায়গা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার কথা বুঝতেছেন? ঠিক বেঠিক, হ্যাঁ না একটু মাঝে মধ্যে ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাহলে এবার আসুন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার সম্পর্কে, এই বিষয়টা আগে বলার আগে, জানার আগে, শোনার আগে, আল্লাহ আমাদের কিছু কিছু পাওনা আছে, আছে কিনা? বান্দার হকের আগে আল্লাহর হক আগে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে আমরা আল্লাহ তাআলার, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন? অযথা, অকারণে? অযথা অকারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। নিশ্চয়ই একটা কারণ আছে। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ আমাদেরকে অনেক মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর গোলামি করার জন্য, এক আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ বলেন, আমার হুকুম বাদ দিয়ে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহর হুকুম আগে মানতে হবে, তারপরে পিতা মাতার কথা। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাদেরকে গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, সে আল্লাহর হুকুম আগে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর গোলামি করবা। তো শুধু তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আমরা আল্লাহর গোলামি করব, তারপরে আমরা আমাদের পিতা মাতার হুকুম মানব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নিঃস্বার্থভাবে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। এ যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন গো। আমাদেরকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কথা বলার ক্ষমতা কে দিছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ তোমারে জবান দিয়েছি। এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করার জন্য। বান্দারে, এই জবান দিয়ে আমি আল্লাহরে ডাকার জন্য, স্মরণ করার জন্য। আরে বান্দা, আমি আল্লাহ তোমারে দুইটা চক্ষু দান করেছি আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, আমি আল্লাহ তোমারে দুইটা কান দান করেছি। বান্দারে, এই কান দিয়ে তুমি গান শোনার জন্য না, এই কান দিয়ে তুমি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমার দুইটা কান দিয়েছি, আমি আল্লাহ তোমারে দুইটা হাত দিয়েছি। বান্দারে, এই দুইটা হাত দিয়ে তুমি ভালো কাজ করার জন্য আমার কোরআনকে এই হাত দিয়ে ধরে বুকের মধ্যে জড়ায় ধরার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, আমি আল্লাহ তোমারে দুইটা পা দিয়েছি, এই পা দিয়ে তুমি এই তাফসীর মাহফিলে আসার জন্য, কোরআনের কথা শোনার জন্য, হাদিসের কথা শোনার জন্য আমি আল্লাহ তোমারে দুইটা পা দান করেছি, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য রে। আমি আল্লাহ তোমারে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। আরে বান্দা, তুই নিয়ামতগুলো ভোগ করবি, নিয়ামতগুলো ভোগ করার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে রে, আমি আল্লাহর গোলামি করবে। এই জন্য আমি আল্লাহ গোটা কুল কায়নাত সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোর পিছনে লাগায় দিলাম। আল্লাহ বলে, বান্দা এই দুনিয়াতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সবগুলো শুধু তোমাদের খেদমত করার জন্য। আরে বান্দা, তুমি আমার গোলামি করবে গো। এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলো তোমার সেবা যত্ন করবো, তোমার খেদমত করবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা
তুমি দুনিয়ার পিছে দৌড়াইও না, দুনিয়া তোমার পিছনে দৌড়াইব। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, তুমি আমি আল্লাহর স্মরণ করো, তুমি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর গোলামি করো। দুনিয়া তোমার পিছনে দৌড়াইব, টাকা তোমার পিছনে দৌড়াইব। কথা বলেন ঠিক কিনা? বান্দারে, তুমি টাকার পিছনে দৌড়াইও না, রে দুনিয়ার পিছনে, ক্ষমতার পিছনে তুমি দৌড়াইও না। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর সময় দাও, আমার রাস্তার মধ্যে সময় দাও। 24টা ঘন্টা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, রে বান্দা, যারা পরিমাণ ঈমান লইয়া যখন কবরে যাইবা গো, কবরে যাইতে দেরি হবে, তোমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, আল্লাহ বলেন, যারা পরিমাণ ঈমান লইয়া যদি তুমি অন্ধকার কবরে আসতে পারো রে, আসতে দেরি হবে। আমি মালিক ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার কবরটা চিরদিনের জন্য আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। যুবক ভাই, তাহলে আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা করবেন কার জন্য? আরো জোরে বলেন। গোলামি করবেন কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান সদকা লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কথা বল না, কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাই, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার জীবনের সমস্ত আমলগুলো লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার মরণ, আমার দান সদকা, আমার হাঁটা চলা, আমার কথাবার্তা সব কিছু কার জন্য হবে? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি আসমান জমিনের মালিক, আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহ বলেন, আরে বান্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, আমি আল্লাহর গোলামি করার জন্য রে, আমি আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। রে বান্দা, দিলের কানটা লাগা শুন, দিলের কানটা লাগা শুন। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করি, এত মহব্বত করি। বান্দারে, আমি যখন মানুষ বানাইলাম, মানুষ সৃষ্টি করার আগে, মানুষ আমি আল্লাহ বানাইবার আগে, আল্লাহ বলেন, আমি যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলাম, আমার ফেরেশতারা, আমি আল্লাহ কি মানুষ বানাইব? ফেরেশতারা বলেন, মালিক, আমরা তোমার গোলামি করি গো, আমরা তোমার জিকির করি, তোমার প্রশংসা করি, সুতরাং মানুষ বানাইবার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, মানুষ বানাইবেন না। আল্লাহ বলে ফেরেশতারা, আমি মালিক যা জানি রে, তোমরা তা জানো না। ফেরেশতারা বলে, মালিক, আপনার বান্দাগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে আপনার বান্দাগুলো নাফরমানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, খুনাখুনি করবে। আরে মালিক, আপনার বান্দাগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে তাস খেলবে, সুদ খাইবে, মদ পান করবে, জেনা করবে, ব্যভিচার করবে। আরে মালিক, এই সমস্ত মানুষ বানাইবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, আরে ফেরেশতারা,
আমি আল্লাহ যা জানি রে, তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাইব, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব। এরা ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার বান্দা বান্দিরা যখন এরা নামাজের মধ্যে দাঁড়াইয়া গো, যখন আমি আল্লাহর প্রশংসা করবে রে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমার বান্দারা যখন নামাজ দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে তওবা করবে, এরে ফেরেশতারা আমার বান্দা যখন এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ নামটা স্মরণ করবে রে, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার বান্দার এক ফোঁটা চোখের পানির বিনিময় আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ আসেনি? এই জবাব ভাই দিলের কানটা লাগায় শুনবেন। ফেরেশতারা বলেন, মালিক মানুষ বানায়েন না গো, মানুষ বানাইবার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। রব্বে কারীম বলেন, আরে ফেরেশতারা আমি আল্লাহ মানুষ সৃষ্টি করব, মানুষ বানাইব। আল্লাহ মানুষ বানাইছেনি? জবাব ভাই সেই মানুষগুলো আজকে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, বেঈমানি করে, কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া সবকিছু, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেঈমানের বাচ্চাগুলো আরে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতগুলো ভোগ করার পরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, বেঈমানি করে, আল্লাহর প্রশংসা করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা আরে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় তোমার হিসাব দেওয়া লাগবে রে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই দিলের কানটা লাগায় শুনবেন। কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিনে যত বাটপার সিটার আছে, যত নাফরমান বান্দা বান্দি আছে, এরা যত মুনাফিক আছে, যত বেঈমান বাচ্চাগুলো আছে, একটা কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা এরা দুনিয়ার জমিনে আজকে তোমরা আমার সঙ্গে নাফরমানি করতেছো, আমার সঙ্গে তোমরা মুনাফিকি করতেছো, বেঈমানি করতেছো, কিন্তু এমন একটা দিন আসবে রে যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন গো, মানুষগুলো পানির জন্য জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। এরা পানি পান করার জন্য মানুষগুলো জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে। আরে পানিটা পান করার জন্য, লম্বা ঘটনা যুবক ভাই, এটা আমার বিষয় না, আমি বলতেছিলাম এরা প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়া একটা মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমি যদি আলোচনা করি অনেক সময়ের প্রয়োজন, এদিকে যাচ্ছি না। যুবক ভাই আল্লাহ বলেন, বান্দা এই জমিনটা আমার, আসমান আমি আল্লাহ দিয়েছি তোমাদের জন্য, জমিন দিয়েছি তোমাদের জন্য। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ বানাইলাম। শুধু তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত বندگی করবা। তোমরা চাইতে দেরি হবে, তোমরা পাইতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা ভাইয়ার আমার? তাহলে আমরা গোলামি করবো কার? আর জোরে বলেন, গোলামি করতে হবে আল্লাহ, আল্লাহর ইবাদত বندگی করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া কোন মানুষের আনুগত্য করা যাবে না।
আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে কোনো মানুষের, কোনো বাবার, কোনো পীরের, কোনো মানুষের, কোনো দরগার, কোনো গাছের, কোনো মূর্তি আনুগত্য করা যাবে। শুধু একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে। যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ বলেন, আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য রে। আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর ইবাদত বন্দি করার পরে, আরে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে রে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোনো স্বার্থ আছে? আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর যেমন কোনো স্বার্থ নাই। এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ তোমাদেরকে লালন পালন করেছে, লালন পালন করে, তোমাদেরকে ভালোবাসে, মহব্বত করে। এরা দুইটা মানুষ তোমাদেরকে বড় মহব্বত করে, ভালোবাসে। এর মধ্যে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে তোমার মা, দুই নাম্বার হচ্ছে তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর যেমন কোনো স্বার্থ নাই। এই পৃথিবীর জমিনে দুইটা মানুষ তোমাদেরকে ভালোবাসে রে, তোমাদেরকে মহব্বত করে, তোমাদেরকে লালন পালন করে। এর মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে মা এবং বাবা তোমারে লালন পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো স্বার্থ আছে? এই জন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। তোমার মা, তোমার বাবা, তোমার পিতা মাতা তোমারে লালন পালন করেছে, করবে, করে। এর মধ্যে কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই। বান্দারে, তোমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহকে বলেন, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। যুবক ভাই, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কার সঙ্গে? পিতা মাতার সঙ্গে, মার সাথে, বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমার আল্লাহ হুকুম দিয়েছে। যুবক ভাই, মা বাবার সঙ্গে নম্র ভদ্র ভাষা কথা বলতে হবে। কথা বলেন। আল্লাহ বলে, বান্দা, তোমার মা তোমারে 10টা মাস পেটের মধ্যে গর্ভধারণ করেছে। এরে বান্দা, তুমি জানো না তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে? বান্দারে, সেই মার মনে তুমি কষ্ট দিও না, আঘাত দিও না। এজন্য আল্লাহর হাবিব বলেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেন, আরে উম্মতরা, তোমার মা দিনদার হোক, তোমার মা বেদিন হোক, তোমার মা আলেম হোক, জালেম হোক, তোমার মা বাবা শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পিতা মাতার উপরে সন্তানগুলো সৎ ব্যবহার করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তান পিতা মাতার সঙ্গে মা বাবার সাথে সৎ ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ সন্তানের উপরে ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব বুঝিনি, ফরজের পরে, ফরজের পরে বিধান হচ্ছে ওয়াজিবের, তা বুঝতেছে? তারপর সুন্নাত মুআক্কাদা। এই যুবক ভাই, আল্লাহ বলেন প্রত্যেকটা সন্তান পিতা মাতার সঙ্গে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করা প্রত্যেকটা সন্তানের উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। অনেক কিতাবের মধ্যে আসছে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আবার অনেকটা মধ্যে আসছে ওয়াজিব। এই যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। তাহলে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, একজন সাহাবী আল্লাহর হাবিব দরবারে এসে ডাকতে বলে, হাবিব আমি জানতে চাই গো, সন্তানের উপরে পিতা মাতার কি অধিকার আছে? সাহাবী কি বলে, সন্তানের উপরে পিতা মাতার কি অধিকার আছে? আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে সাহাবী, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এ যুবক ভাই, দিয়ে কানটা লাগায় শুনবেন গো। আল্লাহর হাবিব বলেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর হাবিব বলেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এর মানে হচ্ছে মা যদি খুশি থাকে রে তোমার জন্য জান্নাত, মা যদি বেজার হয় তোমার জন্য জাহান্নাম। বুঝতেছেন নি কথা? এই যুবক ভাই, আল্লাহর হাবিব বলেন, মা খুশি বাবা খুশি, আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? মা বেজার, আমার আল্লাহ বেজার। কথা বলেন ঠিক কিনা? মা সন্তুষ্ট সন্তানের উপরে, আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এরা আমার উম্মতেরা, মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার মনে আঘাত দিবা না। আরে মা বাবার মনে যদি আঘাত দাও, মার কলিজার মধ্যে যদি আঘাত দাও, তাহলে এই দুনিয়া তোমার জন্য বরবাদ হয়ে যাবে, পরকাল তোমার জন্য শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, তাহলে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে ডাক দিয়ে বলে, হাবিব আমার মালিকের দরবারে, আমার মালিকের কাছে সবচাইতে প্রিয় আমলটা কোন আমল? আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর হাবিব বলেন, আরে সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। সাহাবী আবার ডাক দিয়ে বলে, হাবিব তারপরে কোন আমলটা আল্লাহর দরবারে প্রিয় উত্তম? আল্লাহর হাবিব সেদিন ডাক দিয়ে বলেছিল, বিররুল ওয়াবিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ।
কোন আমলটা? আল্লাহর হুকুমের পরে, আরে নামাজ আদায় করার পর আল্লাহর হাবিব বলেন অবিল ওয়ালিদাই, তুমি তোমার মার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এই আমলটা আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম এবং প্রিয়। তাহলে আপনারা কি বুঝেন? যুবক ভাই, অসংখ্য হাদিসের মধ্যে বলা হয়েছে মা বাবার কথা, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করার জন্য অসংখ্য আয়াতের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সূরা লুকমানের মধ্যে আছে। যুবক ভাই, অনেক আয়াতের মধ্যে আছে। যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন। আল্লাহ বলে, বান্দা তুমি তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবা। সৎ ব্যবহার বলতে তোমার মার সঙ্গে তুমি ইহসান করবা, তোমার মারে তুমি দয়া করবা। আল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যুবক ভাই, তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরকারকরা বলেন ইহসান করা, দয়া করা মানে তুমি যখন তোমার স্ত্রীর জন্য যেই জিনিসটা পছন্দ করবা, তোমার সন্তানের জন্য যেই জিনিসটা তুমি পছন্দ করবা, তোমার আত্মীয়স্বজনের জন্য, তোমার নিজের জন্য যেই জিনিসটা তুমি পছন্দ করবা, এই জিনিসটা তুমি তোমার মা বাবার জন্য পছন্দ করে নিয়ে আসবা। এটাকে বলা হয়েছে ইহসান, দয়া। কথা বুঝতেছেন নি? তাহলে মা বাবাকে ইহসান করতে হবে, দয়া করতে হবে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। এই হুকুমগুলো কার? কথা বুঝতেছেন নি ভাই? এই হুকুম কার? আল্লাহ তাআলা। আজকে আমাদের সমাজের মধ্যে বহু যুবক স্ত্রীর কথা শুনে, বউর কথা শুনে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। আছে না নাই? মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে রাগ করে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। মা বাবার সঙ্গে তারা সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করে না। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? যুবক ভাই, আপনার স্ত্রী চলে গেলে আপনি স্ত্রী আবার পাইবেন, কিন্তু মা যদি দুনিয়াতে বিদায় হয়ে যায় তাহলে আপনি কি মাকে আর পাইবেন? বাবা পাইবেন? তাহলে এজন্য ইসলাম, আল্লাহ তাআলা এবং রাসূলের হাদিসও, অসংখ্য হাদিসের মধ্যে বলা হয়েছে, অনেক আয়াতের মধ্যে বলা হয়েছে যে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার জন্য। কারণ মা বাবা এমন একটা সম্পদ, মা বাবা এমন একটা সম্পদ, যেই জিনিসটা আপনি চাইলে অর্জন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক বলে, হুজুর আজকে আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আজকে আমার মা দুনিয়াতে নাই। আপনার টাকা পয়সা কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আজকে যদি আপনার মা দুনিয়া থাকতো, তাহলে যদি আপনার টাকা পয়সা দেখতো, তাহলে মা অনেক খুশি হতেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যখন আপনি যে জিনিসটা পছন্দ করবেন, আপনি যে জিনিসটা ভালোবাসবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, তুমি যে জিনিসটা পছন্দ করবা, যেই কাপড়টা পরিধান করবা, এর চেয়ে দামি, তুমি যেই তোমার স্ত্রীর জন্য যেই কাপড়টা তুমি আনবা, এর চেয়ে দামি, উত্তম, তোমার সন্তানের চেয়ে তুমি যে তোমার সন্তানের জন্য যে কাপড়টা আনবা, যেই জিনিসটা আনবা, এর চেয়ে উত্তম দাম দিয়া চেষ্টা করবা তোমার মা বাবার জন্য জিনিসটা আনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার মার প্রতি ইহসান করা হবে, দয়া করা হবে। আজকে তো আমরা সমাজের মধ্যে
এমন যুবক ভাই আছে নিজের স্ত্রীকে নিয়ে তাকে বিল্ডিং এর মধ্যে আর মা বাবাকে ওই রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে বিভিন্ন বাঙ্গা। ওই সন্তান এই দুনিয়া তো সুখী হয়ে যাবে রে, পরকালে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জান্নাত দান করবে। যুবক ভাই, তাহলে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, মা যদি আপনার জন্য বদুয়া করে, মা যদি আপনার জন্য বদুয়া করে, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, নবীর এক সাহাবী যার নাম হয়েছিল আলকামা। হযরত আলকামা ইন্তেকালের পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আগে হযরত আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বাহির হচ্ছে না। হযরত আলকামা জবান দিয়ে কালিমা বাহির হয় না। হযরত আলকামা বিছানার মধ্যে পড়ে গেছে, কথা বলতে পারে না, জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না। হযরত আবু বকর, হযরত উমর ডাক দেওয়া বেলাল কই রে? আলকামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না, আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। বেলাল দৌড়ে যা রে, রাসূলের দরবারে যা। হযরত বেলাল দৌড়ায়া রাসূলের দরবারে চলে গেল। রাসূলের দরবারে যাইয়া হযরত বেলাল ডাক দেওয়ালে, হাবিব, আপনার আলকামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না, আপনার আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। হাবিব, আপনার আলকামা মাটির মধ্যে গড়ায় কান্না শুরু করে দিয়েছে, কিন্তু আমরা তার কালিমা তালকিন দিচ্ছি, কিন্তু জবান দিয়ে কালিমা বাহির হচ্ছে না। আল্লাহর হাবিব সেদিন ডাক দেওয়া বলেছিল, আরে বেলাল, আলকামার মা দুনিয়াতে জীবিত আছে কিনা? বেলাল ডাক দেওয়া বলে, হাবিব, আলকামার মা দুনিয়াতে জীবিত আছে। আরে বেলাল, এরা আবু বকর, এরা উমর, দৌড়ে যা রে, আলকামার মারে আমার সালাম দিবি আর বলবি আল্লাহর হাবিব বলেছেন রাসূলের দরবারে যাওয়ার জন্য। হযরত বেলাল দৌড়ে আলকামার মার, হযরত বেলাল দৌড়ে আলকামার মার কাছে চলে গেল, গিয়ে আলকামার মারে সালাম দিল আর ডাক দেওয়ার, মা গো, আল্লাহর হাবিব বলেছেন রাসূলের দরবারে যাওয়ার জন্য। আলকামার মা বিদ্যা মহিলা, হাঁটতে পারে না, লাঠি বর করে হাঁটে রে। হযরত আলকামার মা লাঠির মধ্যে বর করে করে রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আলকামার মা ডাক দিয়ে বলে, হাবিব, আমার মতো গুনাহগারকে আপনি সালাম দিয়েছেন, আমার মতো গুনাহগারকে আপনি খবর দিয়েছেন আপনার দরবারে আসার জন্য। আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো নবী, আমি জানতে চাই কিসের জন্য আপনি আমারে খবর দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দা বলে, আলকামার মা, আমি জানতে চাই গো, তোমার আলকামা তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে, কেমন সম্পর্ক ছিল। আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আলকামার মা সেদিন ডাক দা বলে, হাবিব, আপনার আলকামা নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, আপনার সঙ্গে জিহাদের ময়দানে যায়। হাবিব, আমার চেয়ে আপনি ভালো জানেন গো আপনার আলকামা কেমন। আল্লাহর হাবিব ডাক দা বলে, আলকামার মা, আমি জানতে চাই তোমার সন্তান তোমার সঙ্গে কেমন সম্পর্ক, কেমন আচরণ করে, কেমন ব্যবহার করে। আলকামার মা দোলমা কেমন ঠেলাইয়া, আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রে। আলকামার মা ডাক দা বলে, হাবিব, আমার আপনি আর জিজ্ঞাসা করবেন না গো,
আমার আপনার প্রশ্ন করবেন না। আমার আলকামা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু আমার আলকামা আমার সঙ্গে এমন আচরণ করেছে, এমন ব্যবহার করেছে। আমার আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার মাথার মধ্যে এমন জোর আঘাত করেছে, আমি মা এটা বরদাস্ত করতে পারি না। আমি মার মাথা পেটে রক্ত বাহির হয়ে গিয়েছিল, আমার রক্তগুলো জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়েছিল। সেদিন কিন্তু আমি মা আমার আলকামার জন্য বদুয়া করি নাই, বদুয়া করি নাই। হাবিব আমার জানার মতো আমি আলকামার জন্য বদুয়া করি নাই। আমি জানতে চাই গো আমার আলকামার কি হয়েছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, এ আলকামার মা, তোমার সন্তান স্ত্রীর কথা শুনে তোমার সঙ্গে আচরণ ব্যবহার খারাপ করেছে, তোমার মাথার মধ্যে আঘাত করেছে, তোমার রক্তাক্ত করে দিয়েছে। আলকামার মা গো, তুমি বদদুয়া করতে হবে না, জবান দিয়ে তুমি বদদুয়া করতে হবে না। সাহাবীরা কই রে, এ বেলাল, আবু বকর কই রে, ওমর কই রে, আলকামার জন্য কিছু লাকড়ি নিয়ে আই। আলকামার মার সামনে লাকড়ি দিয়া পুরায়া ছাই করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, আলকামার মা সেদিন ডাক দেওয়া বলেছিল, হাবিব, মা হইয়া এটা কেমনে বরদাস্ত করি গো? মার সামনে সন্তানকে আপনি লাকড়ি দিয়া জ্বালায় দিবেন, পুরায় ছাই করে দিবেন, আগুনের মধ্যে ফেলে দিবেন। আমি মা হইয়া, শুধু আমি না, পৃথিবীর জমিনে কোনো মা এটা বরদাস্ত করতে পারবে না। আমি মা কেমন বরদাস্ত করব? আল্লাহ হাবিব সেদিন ডাকতে বলেছিল, আরে আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে সৎ ব্যবহার করে নাই, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করে নাই, তোমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, তোমার মাথার মধ্যে ডিল মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। এর আলকামার মা, আমি তোমার সন্তানকে তোমার সামনে দুনিয়ার জমিনে দুনিয়ার লাকড়ি দিয়া তার আগুনের মধ্যে জ্বালাই আমি পুরে চারকার করে দিব। আরে আলকামার মা, যদি আজকে তোমার সন্তানকে তুমি ক্ষমা না করো, মাফ না করো, পরকালে যাওয়ার পরে তোমার সন্তানের জবান দিয়ে আজকে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বাইর হচ্ছে না। তোমার সন্তান দুনিয়াতে শাস্তি ভোগ করবে, আবার কবর যাওয়ার পরে আল্লাহ তার জাহান্নামের আগুন দিয়ে পুরে সারকার করে দিবে। আলকামার মা, এর চাইতে বালা আমি তোমার সামনে তোমার মারে, আমি তোমার সামনে তোমার সন্তানকে আমি পুরে চারকার করে দিব। সেদিন আলকামার মা ডাক দেওয়াছিল, হাবিব, আমি আপনার সাক্ষী রেখে ওয়াদা দিলাম গো, আমার আলকামা আমার সঙ্গে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, আমি আজকে আপনার সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আমার আলকামার জিন্দেগীর সমস্ত অপরাধ আমি মা ক্ষমা করে দিলাম। এ যুবক ভাই, সঙ্গে সঙ্গে আলকামার মা যখন আলকামার ক্ষমা করে দিল, মাফ করে দিল, আলকামার জবান দিয়ে হযরত বেলাল বলেন, আমি দৌড়ে চলে গেলাম যে আলকামার মা আলকামার ক্ষমা করার সাথে সাথে আমি যখন গেলাম আলকামার কাছে, গিয়ে দেখি আলকামা জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আলকামার জবান দিয়ে কি কালিমা বাহির হয়ে গেছে, নসিব হয়ে গেছে। মা একদিকে ক্ষমা করছে, মাফ করছে, আরেকদিকে সন্তানের জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেছে। তাহলে বোঝা গেল, মা যদি সন্তানের জন্য বদুয়া করে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর মা যদি সন্তানের জন্য নেক দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার সময় খুব শেষ, আল্লাহ করা যাবে না। মা বাবা যদি সন্তানের জন্য যে কেউ দোয়া করুক না কেন, ডাইরেক্ট, এর মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট এ দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এর বাস্তবে একটা প্রমাণ আলকামার ঘটনা। কথা ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে।
এজন্য আল্লাহ বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। তারপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন তোমার মার সঙ্গে তুমি শব্দটা ব্যবহার করবে না। কি করবে না? শব্দ ব্যবহার করবে না। যদি তোমার মার সঙ্গে বাবার সঙ্গে তুমি শব্দটা ব্যবহার করো, শব্দ ব্যবহার করো, আর যদি শব্দটা তোমার মা এবং বাবার কানে গিয়ে পৌঁছে যায়, তোমার মার পরিবারের মধ্যে আঘাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মার সামনে নম্র ভদ্রভাবে দাঁড়িয়ে যাইবা এবং মাথা নত করে দিবা। যে কোনো বিষয়ে মা বাবার সামনে চোখ রাঙায় কথা বলবে না। এর ব্যাখ্যা, চোখ রাঙায় কথা বলবে না। মা বাবার সামনে যখন দাঁড়াইবা আদবের সাথে দাঁড়াইবা, যেন কোনো বেয়াদবি না হয়। সম্মানিত সুধী, মা বাবার সাথে যখন কথা বলবেন আদবের সাথে কথা বলবেন, আদবের সাথে। আরে মা বাবা, আজকে দেখবেন অনেক মানুষ পীরের দরবারে দৌড়াদৌড়ি করে, আসে না নাই? পীরের কাছে দৌড়াদৌড়ি করে। আমি পীরের বিপক্ষে না, হক্কানি উলামায়ে কেরামের পক্ষে। কথা ঠিক কিনা? হক্কানি পীরের পক্ষে। কিন্তু কিছু মানুষ আছে, কিছু যুবক ভাই আছে, কিছু মা বোন আছে, কিছু ভণ্ড পীরের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করে, অথচ মা বাবার কোনো খবর নাই। মা বাবার খেদমত বাদ দিয়া মা বাবার খবর নেয় না, মার বাদ দেয় না, বাবার বাদ দিতেছে না, মার সেবা যত্ন নাই, ওইদিকে পীরের খেদমত করতেছে, আসে না নাই? অথচ মা যদি একটু হাতার মধ্যে মা যদি একটু মাথার মধ্যে হাতটা একটু দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আপনি দুনিয়াতে যা আপনার চাহিদা আছে, আল্লাহ তাআলা আপনার সমস্ত চাহিদা পূর্ণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে অন্যায় করে, অপরাধ করে, মার কলিজার মধ্যে আঘাত দেয়, আল্লাহ রাসূল বলেন এই দুনিয়ার মধ্যে সে ইন্তেকালের আগে, দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার আগে বড় ধরনের রোগের আক্রান্ত হইয়া মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় ধরনের রোগের আক্রান্ত হইয়া সে মারা যাবে। দুনিয়া তার শেষ, পরকালে যাওয়ার পর তার জন্য জাহান্নাম। এই জন্য ভাইয়ার আমার, মা বাবার সামনে যখন দাঁড়াইবেন, কথা বলবেন নম্র ভদ্র ভাষা, নরম ভাষা কথা বলবেন। ধমক দেওয়া যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। আজকে আমরা ক্ষমতার জোরে, টাকার জোরে, আরে ভাই টাকা হয়েছে, ক্ষমতা হয়েছে, শুধু আপনার মা বাবার দোয়ার বিনিময়। এই জন্য কি আপনি বাড়িতে আসা মার সঙ্গে মার ধমক দিবেন, বাবার ধমক দিবেন? অনেক বদমেজাজ ছেলে আছে, ক্ষমতা জোর, টাকার জোরে, যেমন রাস্তায় ধমক দিয়ে মানুষের কথা বলে, ঠিক তেমনি ভাবে বাড়িতে যাওয়ার পর, বাসায় যাওয়ার পর মা বাবার ধমক দিয়ে কথা বলে, আসে না নাই? এই সময় দেখবেন অনেক মা বাবা অনেক কষ্ট পায়, আসে না নাই? অনেক কষ্ট পায়। সম্মানিত সুধী, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা বাবার মানে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। যদি আপনি লক্ষ টাকার মালিক হইতে চান, সম্পদের মালিক হইতে চান, মা বাবার খেদমত করেন, মাকে খুশি করেন, বাবার খুশি করেন। মা খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি। এই দুনিয়া আপনার সব কিছু আপনি পেয়ে যাবেন।
এই জন্য আপনি যতই কিছু আপনার থাকুক না কেন, মা বাবা যার আছে তার জন্য এখনো আল্লাহ রাসূল বলেন, যার ঘরে মা বাবা আছে তার ঘরে এখনো মক্কা মদিনা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত শুধু এই জন্য মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার চেহারা তাকালে আপনার আমল নামাতে একটা কবুল হজর সওয়াব লেখা হবে। এই জন্য মা বাবার চেহারা থেকে সুনজর তাকাইবেন, নেক নজর তাকাইবেন। আপনি আপনার ছেলের জন্য জানবেন, স্ত্রীর জন্য জানবেন। স্ত্রীর হাতে আগে মজার পোটলা না দিয়ে আগে, সন্তান হাতে না দিয়ে আগে দিবেন মার হাতে। কথা বুঝতেছেন? মার হাতে দিবেন। আল্লাহ রসুল যখন মার্কেট থেকে আসতেন, আসার পরে রসুল আম্মা জানকে দেখেন নাই। আল্লাহর হাবিব যখন বাজার থেকে আসতেন তখন হযরত ফাতেমার হাতের মধ্যে মজার পোটলা উঠাইতেন। সুবহানাল্লাহ। কি করতেন? মজার পোটলাটা ফাতেমার হাতে উঠাইতেন। কেন? যদি আমার ফাতেমা খুশি হয় তাহলে আমার আল্লাহ খুশি। এই জন্য ভাইয়ার আমার সবসময় খেয়াল রাখবেন, সর্ব অবস্থায় ইনশাআল্লাহ মা বাবা খুশি করে রাজি করবেন। এই দুনিয়া তো আপনার সফলতা হয়ে যাবেন, পরকালে সেটা আপনার সফলতা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়ার আমার, আমি আর লম্বা করবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন, আমি যদি আরো ব্যাখ্যা ছিল, সময় খুব কম। ভাইয়ার আমার সর্বশেষ যে কথাটা, সন্তান মা বাবার কাছে অনেকগুলো পাওনা আছে, এগুলো বলতে অনেক সময়ের প্রয়োজন। তাহলে মা বাবা যদি সন্তানের হকগুলো আদায় করে, সন্তান অবশ্যই মা বাবার হকগুলো আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আমাদের কিছু করণীয় আছে। আমরা যারা পিতা মাতা আছি, আমরা যখন আমাদের সন্তানগুলো দুনিয়াতে আসার পরে যখন আমরা আমাদের হকগুলো আদায় করবো, তখন আমাদের সন্তানগুলো আমাদের হকগুলো আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সন্তানের ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। সন্তান দুনিয়াতে আসার পরে 7 দিনের দিন, 1 সপ্তাহ পরে সন্তানের মাথার চুলগুলো ফেলে দিবেন। তারপরে সন্তান যখন আগমন হবে দুনিয়াতে, আগমন হওয়ার পরে সন্তানের ভালো একটা ইসলামী নাম, কোরআন হাদিস যাচাই বাছাই করে সুন্দর একটা নাম রাখবেন সন্তান দুনিয়াতে আসার পরে। তারপরে সন্তানকে 3 শিক্ষা দিবেন, কালিমা শিক্ষা দিবেন, আল্লাহ পরিচয় দিবেন। অনেক লম্বা কথা এখানে। এই সমস্ত বিষয় যদি আপনি সন্তান দুনিয়াতে আসার পর শিক্ষা দিতে পারেন, তাহলে এই সন্তান অবশ্যই বড় হওয়ার পরে আপনার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সন্তানের ভালো নাম রাখি না, সন্তানকে দিন শিক্ষা দিলে কোরআন শিক্ষা দেয় না, সন্তানকে কালিমা শিক্ষা দিলে আল্লাহ পরিচয় দেয় না। আমরা সন্তানকে শিক্ষা দেই ইংরেজি দুনিয়াতে আসার পরে। কথা ঠিক কিনা? সন্তান কালিমা শিক্ষা দেয় না, আমরা আল্লাহ পরিচয় দেয় না। তাহলে এই সন্তান কিভাবে এই মা বাবার খেদমত করবে, সেবাযত্ন করবে, সুন্দর আচরণ ব্যবহার করবে? এই জন্য আমরা সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের সর্বোত্তম ডান কানে আযান দিবেন, বাম কানে সন্তানের ইকামত দিবেন। সময় শুধু অনেক কথা এখানে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মা বাবার খেদমত করার এবং মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।